অবসর সময় অপবিশ্বাস কি করে? এখন যেহেতু আমার বাসায় একজন মানুষ আছে, এটা জি, সবাই জানে। জি, জি। তো সত্যি কথা বলতে গেলে কি তাকে তো ফুল টাইম আমার দেওয়া উচিত। তো আমার আসলে বলতে গেলে অবসর বলে কোনো টাইম নেই, কারণ এখন আমার দুটোই কাজ, এক হচ্ছে আমার প্রফেশন আর একটা জয়কে টেক কেয়ার করা। এক্স্যাক্টলি, যার কথা বলা হচ্ছে জয়, ও এমনই এক মাল যে ও যদি থাকে আশেপাশে, সময় কোথা থেকে চলে যাবে, সময়েরও সময় জ্ঞান চলে যাবে। আর আরেকটা প্রশ্নের করতে দিতে পারি আমি? হ্যাঁ জি, বলুন। আমাদের মতো ভক্তদের নিয়ে আপনার মজার কোনো অভিজ্ঞতা যদি শেয়ার করতেন। ভক্তদের নিয়ে মজার নানা রকম অভিজ্ঞতা থাকে। কেউ হয়তো আমি এর আগে এক দুটো প্রোগ্রামে বলেছিলাম আমার একটা ভক্ত হাত কেটে ফেলেছিল। কবের গল্প এটা? কবের? 11-12 এইরকম একটা টাইমিং হবে, কক্সেস বাজার। আমি তো হিউজ সিনেমা করা হয়েছে কক্সেস বাজার। তো শুটিং এ আমাদের যেটা হয় যে শুটিং এ লোকজন খুব কাছাকাছি আসতে চায়, তো ছেলেটা অনেকবার আসতে চাচ্ছিল। তো আমাদের প্রোডাকশনের ছেলেরা যেহেতু কাজের ঝামেলা যাতে না হয়, যেহেতু ক্যামেরার ফোকাসের ব্যাপার থাকে, লেন্সের ব্যাপার থাকে, সবাইকে দূরে দূরে রাখছিল। তো সে ওয়েট করছিল যে কখন আমি চলে যাব। তো আমি যে গাড়িতে উঠেছি, ওঠার পরে মানে সে যে ফুপায় রাখছে, আমি জাস্ট ওঠানোর পরে সে বলতেছে আপনি আমার সাথে কথা না বলে যাবেন না, এবং তার হাতে ব্লেড ছিল, লিটারালি সে দুটো একটা। আমি তো ওইটা দেখে মানে আমি স্পিচলেস, এবং আমার এত ভয় লেগেছে, কারণ ব্লাড বের হচ্ছে সামনে, কাচ করে দুটো কাটছে, এটা মানে অস্বাভাবিক ব্যাপার। তো এইটা আমি আসলে খুব আতঙ্কিত হয়ে গেছিলাম, এবং সে চেয়েছিল আমাকে বিয়ে করবে, সুপরি ব্যবসা করতে। তো আমি তাকে হতাশ করিনি, আমি বলেছি যে না, ডেফিনেটলি আমি তোমাকে বিয়ে করবো, তোমাকে অনেক বেশি প্রপার হতে হবে। তো বলছে কিভাবে? আমি যে তুমি ব্যবসাটাকে আরো গেইন করো, তুমি আরো টাকা আর্ন করো, এবং সেটা ট্রাস্ট করেছে। ইন টাইম আমি প্রায় 6-7 মাস পর আবার সাম টাইম আমার কক্সেস বাজার আমি ভুলে গেছে, আমার জানাও না, কারণ এরকম অনেক ঘটনা ছোটখাটো ঘটেছে। খালি আমার ফোকাস মনে আছে যেহেতু সে হাত কেটেছিল, ওটার জন্য আমার বেশি মনে আছে। পরে এরকম শুটিং করছি সে কি আবার এসেছিল? সে এসছে। আচ্ছা। এসে যেটা হয়েছে 6-7 মাস পরে সে ভেবেছে যে তখন সে বুঝতে পারছে যে এটা আমি তাকে হতাশ করিনি, আমি তাকে ভালো কথা বলেছি। বাট সে ভালো বিজনেস করছে, একটা দোকান নিয়েছিল নিজের, এবং বলতেছে যে আপা আমি এখন ঢাকায় সুপরি দিই, যেটা যায় আসে এবং ভালো ইনকাম করি। আমি বলছি থ্যাংক ইউ। তো তুমি আমাকে বিয়ে না করলেও কখনো কোনো সময় যদি তোমার বিয়ে হয় আমাকে তুমি জানিও। তো সে মাঝে প্রায় একবার দুবার আমার বাড়িতে মাছ পাঠিয়েছিল, বড় বড় সামুদ্রিক মাছগুলো পাঠিয়েছিল। অনেক হ্যাপি। আই থিঙ্ক এই প্রোগ্রাম যদি কখনো সে দেখে, তার প্রতি আমার অনেক উইশেস থাকবে, ব্লেসিং থাকবে, নিশ্চয়ই সে ভালো আছে, ভালো থাকুক। এবং টু বি ভেরি অনেস্ট, শুনেও ভালো লাগলো যে একজন নায়িকা, তার প্রতি একজন মানুষের ভালোবাসা থাকতেই পারে, কিন্তু একটা ভালো মানুষ যে একটা নায়িকার ভেতরে আছে, অপবিশ্বাসের ভেতরে, এবং সে যে একটা মানুষকে বিপথে যাওয়ার থেকে আটকে রাখতে পারে এবং সঠিক পথটা দেখাতে পারে। ব্রেভো, থ্যাংক ইউ।